মা, আর মাত্র ২টা বছর, তারপর একবারে দেশে চলে আসব। বিদেশে যাওয়ার সময় কিংবা ছুটি শেষে বিমানে ওঠার আগ মুহূর্তে প্রায় প্রত্যেকটা প্রবাসীর মুখেই কিন্তু এই কথাটাই শোনা যায়। কিন্তু তিতা হলেও সত্য, এই ২ বছর কখন যে দেখতে দেখতে ২০ থেকে ২৫ বছরের রূপ নেয়, প্রবাসে থাকা সে মানুষটা কিন্তু নিজেও টের পান না। জীবনের সবচেয়ে সুন্দর বয়সটা, যৌবনের সোনালি দিনগুলো বিদেশের মাটিতে হাড় ভাঙা খাটুনি খেটে শেষ হয়ে যায়। মাথার চুল পেকে যায়, শরীরে রোগব্যাধি বাসা বাঁধে। তবুও কেন প্রবাস জীবন শেষ হতে চায় না? কেন একসময় বাড়ি ফেরার স্বপ্নটা স্থায়ী অনিশ্চয়তায় রূপ নেয়? আজকে আমরা কথা বলবো প্রবাসীতে সেই মারাত্মক ভুলগুলো নিয়ে, যা না শুধরালে আপনার প্রবাস জীবনের কষ্টের পথ কখনোই শেষ হতে চাইবে না। বেশিরভাগ প্রবাসী একদম অল্প বয়সে অনেক বড় স্বপ্ন আর কাঁধে ঋণের বোঝা নিয়ে বিদেশে পাড়ি জমান। আর সেখানে গিয়ে যখন জীবনের প্রথম বড় অঙ্কের একটা টাকা হাতে পান, তখন আবেগটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। দেশের বাড়ি থেকে অমুক ফোন দিয়ে বলে আমাকে একটা আইফোন কিনে দাও, তো ছোট ভাই ফোন দিয়ে বলবে আমার একটা লেটেস্ট মডেলের বাইক লাগবে, কিংবা কেউ আবদার করে বসে যে আমার দামি গহনা লাগবে। আমরা প্রবাসীরাও পরিবার আর আপনজনদের মুখে একটুখানি হাসি ফোটাতে গিয়ে নিজের উপার্জনের সিংহভাগ তুলে দেই সেই বিলাসী আবদারের প্রয়োজনে। কিন্তু আমরা ভুলে যাই যে বাইক বা আইফোনের আবদার মেটাতে গিয়ে লাখ লাখ টাকা শেষ হয়ে যাচ্ছে। সেই টাকাটা অর্জন করতে আমাকে মরুভূমির তপ্ত বালিতে কিংবা কনকনে শীতে ঠান্ডায় আমাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হয়েছে, প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘন্টা। ঋণ পরিশোধ, স্বজনদের বিলাসী আবদার আর অযৌক্তিক চাহিদার ফাঁদেই আটকে যায় প্রবাস জীবনের প্রথম কয়েক বছরের কষ্টার্জিত ইনকাম। প্রবাসীদের বড় ভুল, উপার্জনের ১০০%ই চোখে আধার দেখে অন্যের হাতে তুলে দেয়। এখন প্রশ্ন আসতে পারে, বাবা মা, স্ত্রী, তাদের কাছে কি টাকা পাঠানো ভুল? একদমই না। যেসব প্রবাসীর পিতামাতা বা স্ত্রী অত্যন্ত সচেতন, তাদের হাতে টাকা দেওয়া শতভাগ নিরাপদ। সমাজে এমন অনেক রত্নগর্ভা মা বাবা ও স্ত্রী আছেন যারা প্রবাসীর প্রতিটি ফোঁটা ঘামের মূল্য বুঝেন। নিজের সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে প্রবাসীর কষ্টার্জিত টাকা জমিয়ে তাদের ঋণ পরিশোধ করেন, জমি কেনেন, ডিপিএস করেন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলেন এবং স্বামীর জন্য শক্ত একটা অ্যাসেট তৈরি করেন। এমন পরিবার পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। অনেক প্রবাসী আবেগের বশে স্ত্রীর অ্যাকাউন্টে সব টাকা পাঠাতে থাকে, মনে করেন স্ত্রী হয়তো ভবিষ্যৎ গুছিয়ে রাখছে। কিন্তু দেখা যায় অনেক স্ত্রী স্বামীর কষ্টের টাকা দিয়ে নিজের বাবার বাড়ির সংসার চালাচ্ছে, স্বামীকে না জানিয়ে সেই টাকা দিয়ে নিজের বেকার ভাইকে বিদেশ পাঠাচ্ছেন, কোনো এক ভাইয়ের ব্যবসা দাঁড় করিয়ে দিচ্ছেন, কিংবা বাবার বাড়ির জমি ঘর তৈরি করে দিচ্ছেন। আপনি বলতে পারেন আমার স্ত্রী এমন নয়। আমি বলবো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যার স্ত্রী এমন করেছে সে কিন্তু তার স্ত্রীকে বিশ্বাস করেই সব কিছু দিয়েছিল। বিশ্বাস না থাকলে কেউ স্ত্রীর কাছে এত টাকা পয়সা দিয়ে রাখে না। আমি বলতে চাচ্ছি, আপনার নিজের শক্তি কেন অন্যের হাতে তুলে দিয়ে আপনার অর্থনৈতিক স্বাধীনতা হারাচ্ছেন? দিন শেষে ১০-১৫ বছর প্রবাসী যখন খালি হাতে দেশে ফেরেন, তখন দেখেন তার নিজের অ্যাকাউন্ট বা নিজের নামে বলতে কিছুই নেই। একইভাবে অনেকে আবার ছুটি কাটাতে এসে রাজা সাজেন। ২ বছর কষ্ট করে জমানো ৪-৫ লাখ টাকা বন্ধুদের পিছনে, আত্মীয়দের আবদার মিটাতে, ছুটি শেষে বিদেশের টিকিট কাটার সময় আপনাকে আবার ধার দেনা করে যেতে হয়। এভাবে দেনা গুনতে গুনতে পার হয়ে যায় জীবনের সেরা সময়গুলো। তাহলে উপায় কি? কিভাবে আপনি ১০-১৫ বছরের মধ্যে সম্মানের সাথে প্রবাস জীবন শেষ করে দেশে এসে পরিবার নিয়ে স্থায়ী হবেন? চলুন জেনে নিই সহজ কিছু পদক্ষেপ। অন্ধবিশ্বাস না করে সচেতন হন। পরিবার, বাবা মা কিংবা স্ত্রী, যিনিই হোক না কেন, আপনার টাকা কোথায় খরচ হচ্ছে এবং কিভাবে সঞ্চয় হচ্ছে তার একটা স্পষ্ট হিসাব রাখুন। পরিবার সচেতন হলে তাদের মাধ্যমে সম্পদ গড়ুন। কিন্তু যদি দেখেন আপনার টাকা নষ্ট হচ্ছে, তবে সংসার খরচের যে প্রয়োজনীয় টাকাটা আছে শুধু সেই টাকাটাই পাঠান এবং বাকি টাকা নিজের নিয়ন্ত্রণে রাখুন। না বলতে শিখুন। ভাইয়ের বাইকের আবদার, স্ত্রীর বিলাসী গহনা
স্বজনদের আইফোনের চাহিদা কৌশলে না বলতে শিখুন। এবং বিদেশে আপনি মাসে ঠিক কত টাকা ইনকাম করছেন এটা আপনার কাছে একান্তই গোপন রাখুন। এটা কারো কাছে প্রকাশ করতে যাবেন না। নিজের নামে স্থায়ী সম্পদ তৈরি করুন। উপার্জনের একটা অংশ দিয়ে ধীরে ধীরে জমি, স্থাবর সম্পত্তি কিনুন, যার দাম দিন দিন বাড়ে। প্রবাসে থাকা অবস্থাতেই দেশে দোকান ভাড়া, বাড়ি ভাড়া কিংবা ফ্ল্যাট ভাড়ার মতো স্থায়ী একটা আয়ের উৎস তৈরি করার চেষ্টা করুন, যাতে করে আপনি একবার বিদেশ থেকে চলে আসার পরে যেন আপনাকে আবার শূন্য থেকে শুরু করতে না হয়। লোক দেখানো খরচ বন্ধ করুন। ছুটির দিনগুলোতে দেশে এসে কোটিপতি সাজার দরকার নেই। ছুটির খরচের জন্য আলাদা একটা বাজেট রাখুন। এর বাইরে ১ টাকাও বাড়তি খরচ থেকে বিরত থাকুন। আপনার গায়ের ঘামের প্রতিটা ফোঁটার হিসাব দিন শেষে আপনাকেই রাখতে হবে। পরিবারকে ভালোবাসুন, তাদের সব প্রয়োজন মেটান, কিন্তু আবেগে অন্ধ হয়ে নিজেকে নিঃস্ব করে দেবেন না। নিজের একটা শক্ত ভিত্তি তৈরি করুন, যেন জীবনের সেরা সময়গুলো বিদেশের মাটিতেই শেষ হয়ে না যায়, যেন দেশে এসে খুব দ্রুতই আপনি বিজয়ী বেশে নিজের পরিবারের সাথে বাকিটা জীবন পার করতে পারেন। আপনার প্রবাস জীবন সফল হোক, কষ্টের দিনগুলো শেষ হয়ে হাসির দিন আসুক। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।